বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের দায় এড়াতে চাইছে জামাত। তাদের গলায় এখন সাম্যের বার্তা। মৌলবাদী মানসিকতা প্রকাশ করছে না। এর মধ্যেও পদ্মাপাড়ে সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। অপহরণ, লুটপাট, হামলার ভুরি ভুরি অভিযোগ। আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা এই দেশে আর কোনো মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না। কিসের মেজরিটি আর মাইনরিটি? বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। গত আগস্ট থেকে উত্তাল বাংলাদেশ। সংখ্যালঘু নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ। বাড়িতে হামলা, ধর্মীয় স্থানে হামলা, লুটপাট, ভাঙচুর, খুন, কিছুই বাদ নেই। জামাত শিবিরের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কি দায় এড়াতে চাইছে জামাত? মনের মধ্যে উগ্র মৌলবাদী মানসিকতা থাকলেও প্রকাশ্যে তা বলতে নারাজ জামাতের নেতারা। তাদের গলায় সাম্যের বার্তা। আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা এই দেশে আর কোনো মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না। কিসের মেজরিটি আর মাইনরিটি? বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না। ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না। গত বছরের নভেম্বর থেকে জেলে বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তারপর থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বেড়ে গিয়েছে বলে অভিযোগ। গত শুক্রবার বাংলাদেশের পটুয়াখালীর সংখ্যালঘু ব্যবসায়ীকে অপহরণ করা হয়। কট্টরপন্থীদের বিরুদ্ধে লুটপাট এবং অপহরণের অভিযোগ। ওখানে দুইজন স্টাফ ছিল, তাপস আর শঙ্কর। ওর দুইজনরে আত্মা বেঁধে মুখে কষ্টে মেরে তারপরে আমার স্বামীকে মার্কেটের টাকা আনছিল 5 লাখ মতো, সেই টাকা আর আমার স্বামীরই সুদ হয়ে গেছে। শনিবার ভোরে যশোরে হিন্দু পরিবারের উপরে হামলা চলে। অভিযোগ, পরমেশ্বর প্রধানের বাড়ির সর্বস্ব লুট করে নিয়ে যায় 15 থেকে 20 জনের দুষ্কৃতী দল। এদিনই বিকেলে ফরিদপুরে আক্রান্ত সংখ্যালঘু দম্পতি 68 বছরের শ্যামলেন্দু বসু এবং তার স্ত্রী কাকলিকে মারধর করা হয়। বৃদ্ধ শ্যামলেন্দু মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশের জন্য লড়াই করেন। তিনি এখন সে দেশে আক্রান্ত। নিউজ 18 বাংলা। সিভিল সার্ভিসের পর পুলিশের এসআই। বাংলাদেশে আবারও কি সরকারি চাকরিতে টার্গেট সংখ্যালঘুরা? আবারও অনেকের চাকরি বাতিল। সেই তালিকায় বেশিরভাগই সংখ্যালঘু, আর এই নিয়ে শুরু আন্দোলন। চাকরিহারাদের পুনর্বহালের আবেদন, খতিয়ে দেখার আশ্বাস কর্তৃপক্ষের। এই নিউজটা শোনার পর আমার বাবা সেকেন্ড টাইম স্ট্রোক করছে। তো এটা পারিবারিক ভাবে যে আমি কতটা অসহায় হয়ে পড়ছি, মানে এটা আমি বলেই বোঝাতে পারবো না। কয়েক বছরের প্রস্তুতি, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, তারপর মৌখিক, এতগুলো ধাপ পেরিয়ে পুলিশের চাকরির দোরগড়ায় পৌঁছেছিলেন। 1 বছর ধরে ট্রেনিংও করেছেন, তারপর আচমকা চাকরি বাতিল। এই নিয়ে বাংলাদেশে জোর শোরগোল। বাংলাদেশ পুলিশের এসআই পদের 321 জনের চাকরি থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু। ট্রেনিং শেষে এই বৈষম্যহীন বাংলাদেশে আমরাই মনে হচ্ছে যেন বৈষম্যের প্রথম শিকার হচ্ছি। একজনের সাথে আরেকজনের সহপাঠী কথা বলার জন্য যদি চাকরি চলে যায়, তাহলে এই বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশে এর থেকে বড় বৈষম্য আর হতে পারে না। বাংলাদেশ পুলিশের এসআই, ঊর্ধ্বধারী চাকরি, অনেক স্বপ্ন, অনেক সাধনা। প্রাথমিক স্তর পেরিয়ে ট্রেনিং, চূড়ান্ত নিয়োগের আগেই চাকরি বাতিল। কিন্তু কেন? কর্তৃপক্ষের দাবি, ট্রেনিং এর সময় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 321 জনের চাকরি বাতিল করা হয়েছে। এই যুক্তি হাস্যকর মনে হচ্ছে চাকরিহারাদের। পড়াশোনা করে কষ্ট করে চাকরি পাইছি, সেখানে বাড়ি থেকে টাকা নিয়ে 1 বছর হচ্ছে আমরা ট্রেনিং কমপ্লিট করছি। তারপরে আমাদের সাথে যেটা হয়েছে, এর চেয়ে আমাদের মরে যাওয়া অনেক ভালো ছিল। 1 বছর ট্রেনিং এর পরে কেউ এই ধরনের আচরণ করবে, এটা একটা সম্পূর্ণ আমাদের বাহিনীর উপরও একটা প্রশ্ন, একাডেমির উপরেও প্রশ্ন, আমাদের শৃঙ্খলার উপরেও প্রশ্ন। এর আগে বাংলাদেশ সিভিল সার্ভিস পাশ করার পরেও অনেকের নাম বাদ যায়। সেই তালিকায় 42% ছিল সংখ্যালঘু। এবার এসআইয়ের চাকরি নিয়ে বিতর্ক, আবারও একই প্রশ্ন।
বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? প্রশাসন কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া 19 সরকার? এই নিউজটা শোনার পর আমার বাবা সেকেন্ড টাইম স্ট্রোক করছে। তো এটা পারিবারিক ভাবে যে আমি কতটা অসহায় হয়ে পড়ছি, মানে এটা আমি বলেই বোঝাতে পারবো না। নিউজ 18 বাংলা। জেলে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সঙ্গে সাক্ষাতে মানা, সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাতে মানা জেলারের। চট্টগ্রাম কারাগারে নিষেধ জেলারের। আর নিন্দায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট। জেলে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সঙ্গে সাক্ষাতে মানা, সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাতে মানা জেলারের। চট্টগ্রাম কারাগারে নিষেধ জেলারের। নিন্দায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট। ভাঙবে তবু মজ খাবেন না। বাংলাদেশে থামছেই না হম্বিতম্বি। এবার সেনার অনুষ্ঠানে ফাঁকা আস্ফলন ইউনিসের মুখে। দেশের জন্য তৈরি থাকার বার্তা ফের যুদ্ধজিগের তদারকি সরকারের প্রধান উপদেষ্টার। প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। অশান্ত বাংলাদেশ আর এর মধ্যেই মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডন যাওয়ার আগেই আজই দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে হয় বৈঠক। আগস্টে শেখ হাসিনা দেশে ছাড়ার পরে বিএনপি প্রধান খালেদা জিয়াকে দুর্নীতির মামলা থেকে পুরোপুরি মুক্তি দেন বাংলাদেশের রাষ্ট্রপতি। আর তাতেই খালেদার বিদেশ যাত্রার পর সুগম হয়। এবার লন্ডন যাচ্ছেন তিনি, আর তার আগেই বাসভবনে দলের বৈঠক। আগামী 7 তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে। কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি। আমরা সবাই তিনি যেন সুস্থভাবে যেতে পারেন এবং ফিরে আসতে পারেন সেই কামনা করেছি। ভারতের বিচার বিভাগে প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করলো বাংলাদেশ। ফেব্রুয়ারিতেই 10 দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল 50 জনের। আর এই অংশগ্রহণের কথা ছিল বিচারক ল অফিসারদের। রবিবার বাংলাদেশ সরকারের আইন, বিচার এবং সংসদীয় মন্ত্রক এক নির্দেশিকা জারি করে। সেখানে এই কর্মসূচি বাতিলের ঘোষণা করা হয়। যদিও বাতিলের কারণ জানানো হয়নি, তবে বর্তমান পরিস্থিতিতে এই প্রশিক্ষণ তাদের পক্ষে ঝুঁকিপূর্ণ এমনটাই মনে করছে বাংলাদেশের আইন ও বিচার মন্ত্রক। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ঘরে ফেরা। বাংলাদেশ থেকে ঘরে ফেরা 95 মৎস্যজীবীর 6 ট্রলার সহ 95 জন মৎস্যজীবীদের ফেরত। বাংলাদেশের জলসীমা লঙ্ঘনে গ্রেফতার করা হয় তাদের। ভারতীয় মৎস্যজীবীদের মুক্তিতে তৎপর হন মুখ্যমন্ত্রী। খুশি মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। ভারত থেকে ফিরলেন 90 বাংলাদেশি ও 90 বাংলাদেশি মৎস্যজীবীকে হস্তান্তর। উপকূলরক্ষী বাহিনীর মাধ্যমেই মৎস্যজীবী বিনিময় দুই দেশের।